ভারত সেবাশ্রম সংঘের মঞ্চে ভারত সেবাশ্রম সংঘের শ্রী প্রণবানন্দ সংস্কৃত শিক্ষাঙ্গন কর্তৃক আয়োজিত এই গীতা তৃতীয় বছরের গীতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে এবং আপনি শুনলেন বিভিন্ন শুধু গ্রামাঞ্চল থেকেও বিভিন্ন জেলা থেকে এসব প্রতিযোগীরা এসেছে এবং আজকে বিশিষ্ট গুণীজন ভক্তরা বসে আছেন, পণ্ডিতজন রয়েছেন, সংস্কৃতের শিক্ষক রয়েছেন। তো এই যে প্রতিযোগিতা শুরু করেছে গীতার উপরে একটু শুনলেন স্বামী বলছিলেন আমরা দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ গীতা প্রতিযোগিতা করি আমরা শিবরাত্রি এবং জন্মাষ্টমী পূর্বে। এছাড়া আমাদের স্বামী যোগানন্দ যে মহারাজ তিনিও ধর্মশাস্ত্র পরীক্ষার আয়োজন করেছেন স্কুল কলেজ ছাত্রদের। আমাদের এক সময় প্রায় 10,000 ছাত্রীরা পরীক্ষা দিত রামায়ণ মহাভারত গীতার উপর। এদের মাঝে করোনার জন্য হওয়ার পরে ইচ্ছে হয়ে গেছে আবার চলে। তো এই গীতা কি গীতাটা আমার সঙ্গে এখন হয়ে গেছে এখন মানুষ মারা গেলে তার মাথার উপর এইটুকুই আমাদের গীতা হচ্ছে সারা জীবনের পথে। মারা যাওয়ার সময় চলে গেল, দেহ চলে গেল, কিন্তু গীতা হচ্ছে এমন ভগবান সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5,000 বছর পূর্বে এই অর্জুনকে উপদেশ দিয়েছে অপূর্ব সৃষ্টি নেই কি নেই, কি যে রয়েছে, কিভাবে আমরা সমুদ্র মন্থন সমুদ্র মধ্যে হাজার হাজার রত্ন রয়েছে, আমাদের গীতার মধ্যে সেসব রয়েছে, সেটা অনুধাবন করতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষ 1000 বছর পরাধীন ছিল এবং পরাধীন ভারতবর্ষে আমাদের প্রথমেই ধর্মের মূলে আঘাত করা হয়েছিল। ধর্মকে বন্ধ করে দিয়ে বিধর্মীরা যেভাবে অত্যাচার শুরু করেছিল এবং আমাদের আপনারা জানেন লর্ড বেঙ্গলে শিক্ষার মধ্যে যে বিদেশি ভাবনা এনে দিয়েছি, যার জন্য পুরো আমরা এখনো বিশেষ করে বাঙালিরা হয়তো পরিবর্তন এসেছে, বাঙালিরা এখন এসে এই কিছুই পড়ে আছে, ধর্ম মানতে চান না, লজ্জায় হিন্দু, আমি হিন্দু এটা বলতে চান, আমি আছি তো আমি দিয়ে আমি সেকুলার, আমি সব ধর্ম মানি, লজ্জায় হিন্দু কথা বলতে চান। হিন্দু ধর্ম শাস্ত্রের মধ্যে যে এত যে এই স্যার বলছেন আপনারা বলছিলেন যে বিদেশে কিভাবে প্রসারিত হচ্ছে, কিংবা আমেরিকার সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে আপনার তৈরি করেছিলেন তিনি ভগবত গীতার 11 শ্লোকে যে রয়েছে তাতে অনুপ্রাণিত হয়েছে আমাদের